স্টেজে ছাড়ান। আমি অনুরোধ করছি বিনীতভাবে অনুরোধ করছি স্টেজে ছেড়ে দেন। আমার প্রিয় শরীফপুরবাসী, আসসালামু আলাইকুম। ভোট আসতেছে, তাই না? আমি যে বোঝা যায় যে ভোট আসতেছে। দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষ কোনো ভোট দেয় নাই। আমরা ভুলে গেছি কিভাবে ভোট দিতে হয়। আল্লাহর অশেষ রহমত, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন থেকে শুরু করে আমার আপনার মতো তৃণমূলের নেতা কর্মীদের 17 বছরের পরিশ্রম, 17 বছরের আন্দোলন, 17 বছরের আত্মত্যাগ এর বিনিময়ে বাংলাদেশ আজকে আবারও গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। এইবারের নির্বাচন হবে সবচেয়ে আনন্দের নির্বাচন। এইবারের নির্বাচন হবে 17 কোটি মানুষের নির্বাচন। এইবারের নির্বাচন হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচন। আমাদের দলের সম্মানিত চেয়ারপারসন থেকে শুরু করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান থেকে শুরু করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে আমার ইউনিয়নের ভাইদের নামে শত শত মিথ্যা মামলা এই 17 বছর আমরা দেখেছি। এই 17 বছর আদালতের বারান্দায় বারান্দায় আমাদের হাঁটতে হয়েছে। ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, সরকারি চাকরি হয় নাই। আমার বিরুদ্ধে 10টা মামলা, তার মধ্যে খুনের মামলায় আছে 3টা। আপনার আমার কারো জীবনে কোনো শান্তি ছিল না, ছিল? কিন্তু আমরা একদিনের জন্য দলের আদর্শের বাইরে যাই নাই। এক মুহূর্তের জন্য সরকারের সঙ্গে আপোষ করি নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে সেই দল, যেই দল ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকে। জাতীয়তাবাদী দল হচ্ছে সেই দল যার নেত্রী বেগম খালেদা জিয়া, অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান যদি ভালো থাকে, বাংলাদেশের মানুষ ভালো থাকে। 71-এর মুক্তিযুদ্ধ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাঠে ময়দানে যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছে। 75-এর পর যখন বাংলাদেশ আবারও দিশাহারা, বাংলাদেশের দায়িত্ব নিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দুর্ভিক্ষের বাংলাদেশ, ভাতের অভাবের বাংলাদেশ, দরিদ্র মানুষের বাংলাদেশকে তিনি উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার 3.5 বছরের শাসনামলে বাংলাদেশের যে অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসছে, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক গণতান্ত্রিক মুক্তির জন্য তিনি যে অবদান রেখেছেন, এক সমুদ্র কালি দিয়েও যদি সেটা লেখা হয়, কালি শেষ হবে, ওনার অবদানের কথা শেষ হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 80-র দশকে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে রাজপথে সংগ্রাম করে 91 সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বাংলাদেশের মানুষ কোনদিন জিয়া পরিবারকে